আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো রান্নার জন্য কী কী আয়োজন করলাম আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে চেউয়া মাছ ধুয়ে রেখে দিছি, টমেটো দিয়ে রান্না করব। আর এদিকে মুরগি, কয়েক টুকরা মুরগি নিয়ে নিছি বাচ্চাদের জন্য, ওদের জন্য টমেটো দিয়ে ভুনা করব। মুরগিটা ধুয়ে নিয়ে নিছি। আর এইদিকে বরবটি আর আলুও কেটে নিছি, আলুটা চিকন চিকন করে কেটে নিছি বরবটি আলু দিয়ে। এদিক দিয়ে রুই মাছও ধুয়ে রেখে দিছি, রুই মাছ দিয়ে রান্না করব। আর এদিকে রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদের গুঁড়া, সরিষার তেল, লবণ, মরিচ সব কিছু রেডি করে নিয়ে নিছি, যেহেতু রান্না করব সব কিছুই লাগবে। আর এদিকে রসুন বাটা, আদা বাটাও নিয়ে নিলাম। এখন মাছগুলোর সাথে টমেটো দিয়ে দেব, কারণ সব কিছু কাঁচা দিয়ে বসাবো। কাঁচাটা এভাবে রান্না করলে অনেক মজা হয়। পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কয়টা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা সরষের তেলও দিয়ে দিলাম। এখন মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই তো ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম। এখন মুরগিটাও কাঁচা বসিয়ে দিব। মুরগিটার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হালকা কয়টা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন কাঁচা সরষের তেলটা দিয়ে দিলাম। এখন মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব মুরগিটা। কয়টা লং, এলাচ, দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম, সাথে কয়টা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই তো দুই চুলায় দুইটা বসিয়ে দিলাম, একটাতে মুরগি আর একটাতে চেউয়া মাছ, নদীর চেউয়া মাছ তরতাজা। এখন ঢাকনা দিয়ে দেব। এই তো ঢাকনা দিয়ে দিলাম, এইদিকেও ঢাকনাটা দিয়ে দিলাম। তো হইতেছে। এইদিকে মাছটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। ফাইনালি এদিক দিয়ে চেউয়া মাছের তরকারিটাও হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। আর এদিক দিয়ে মুরগিটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দেব, অল্প একটু পানি দিয়ে দিলাম সাথে। এই তো মাছগুলোর সাথে কয়টা জিরার গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু ধনিয়া পাতা নাই দিতে পারি না, তাই জিরার গুঁড়া দিয়ে দিলাম মাছগুলোর সাথে। এই তো ফাইনালি চেউয়া মাছটা কমপ্লিট হয়ে গেছে। তো এদিক দিয়ে পাইপিনটা বসিয়ে দিলাম, এখন মাছগুলা ভাজি করে নেব। এই তো পাইপিনের তেলটা দিয়ে দিলাম। এদিক দিয়ে মাছগুলোর সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখে দিছি। এখন তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব এক এক করে। আর এদিক দিয়ে মুরগির তরকারিটাও হইতেছে। এই তো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো হইতেছে আস্তে আস্তে। মাছগুলো এখন আরেক পিঠ উল্টিয়ে দেব, আরেক পিঠ হওয়ার জন্য। এই তো মাছগুলো উল্টিয়ে দিলাম, হইতেছে আস্তে আস্তে। এই দিক দিয়ে মুরগিটাও রান্না কমপ্লিট হয়ে গেল। এখন কয়টা জিরার গুঁড়া দিয়ে নেব। তো জিরার গুঁড়া দিয়ে দিলাম মুরগিটার সাথে, মুরগিটাও কমপ্লিট। আর এদিক দিয়ে মাছটাও হয়ে গেছে, নামিয়ে নেব এখন। এদিক দিয়ে ভাতের চালটা ধুয়ে রেখে দিছি, ভাতটা এখন বসিয়ে দেব। আর এদিক দিয়ে দুইটা ডিমও সিদ্ধ দিয়ে দিছি, আরিয়া নাজিফা খাবে তাই ওদের জন্য।